পশ্চিম ধলাই এলাকার পিসি বড় জালেঙ্গা হাই স্কুলে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক দ্বিতল ভবনের উদ্বোধন করা হল সোমবার। রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে এই স্কুল ভবনের উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে গুয়াহাটিতে আয়োজিত মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় অনুষ্ঠান এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় অত্যাধুনিক স্কুল ভবন নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষাক্ষেত্র সহ রাজ্যের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। অন্যদিকে বিধায়ক নিহার রঞ্জন দাস সুন্দর ও আধুনিক দ্বিতল স্কুল ভবন নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন এবং বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা আধিকারিক গণেশ হরিজন, এলাকার জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। আর্থিক সচ্ছলতা না থাকার জন্য অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সরকারি স্কুলে পড়াই। যদিও অনেকের মনে থাকতো যে পড়া ভালো হবে না, কিন্তু আমার আর্থিক অবস্থা ভালো নেই, আমি সরকারি বিদ্যালয়ে যেতে পারবো না। মুখ্যমন্ত্রী মহাশয় বলেছে যে আমরা চেষ্টা করেছি, আসাম সরকার চেষ্টা করেছে যে আসামের সরকারি বিদ্যালয় যাতে ডন বস্কো, সেন্ট ক্যাপিটন এর চেয়ে ভালো ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পারি। আর সেই কথা চিন্তা করে আজকে আপনাদের সামনে পিসি বড়জালেঙ্গা হাই স্কুলের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। আসাম সরকারের তরফ থেকে ৮ কোটি টাকা এটার জন্য মঞ্জুর হয়েছে। এটা প্রায় আজকের দিনে আমরা যেটা উদ্বোধন করেছি, আমরা যদি হিসাব দেখি দুটো ফ্লোর মিলিয়ে প্রায় গ্রাউন্ড ফ্লোর ১৩,০০০ স্কোয়ার ফুটের, আর ফার্স্ট ফ্লোর যদি হয়েছে সেটা ১১,০০০ স্কোয়ার ফুটের বিল্ডিং নির্মাণ হয়েছে। এখানে প্রায় 18টা ক্লাসরুম এখানে নির্মাণ হয়েছে। আমরা প্রিন্সিপালের রুম, ভাইস প্রিন্সিপালের রুম, টিচার কমন রুম, দুটা ফ্লোরে টয়লেট ব্লক, জেন্টস টয়লেট ব্লক, গার্লস টয়লেট ব্লক, আমাদের দিব্যাঙ্গরা যারা আছেন তাদের জন্য বসার ব্যবস্থা, এখানে আমাদের স্মার্ট ক্লাস, ল্যাবরেটরি থেকে শুরু করে মিড ডে মিলের ব্যবস্থা, সাইকেল স্ট্যান্ডের ব্যবস্থা, একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা এটার মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। আজকের দিনে আপনারা শুনেছেন যে বিভিন্ন বিধানসভাতে আরও এরকম কাজ চলছে। ধলাই বিধানসভাতে আমরা যদি দেখি তো আজকের দিনে ব্রজকিশোর হাই স্কুল দুয়ারবন্দেরও কাজ চলছে। আজকের দিনে কৃষ্ণচরণ হাই স্কুল তারও কাজ চলছে। দীনেশ দেব পাবলিক স্কুলের কাজ বিগত ২-৩ মাস আগে আমি নিজে গিয়ে শিলান্যাস করেছি। বিএনপি স্কুল, সেটার জন্য মঞ্জুরি এসেছে। তো একটা বিধানসভাতে 4টা, 5টা, 6টা করে বিল্ডিং 6 কোটি, 7 কোটি, 8 কোটি টাকা নির্মাণ হয়েছে আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের জন্য। আজকের দিনে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অনেক সময় থেকে আপনারা এখানে উপস্থিত আছেন, আমার অনুরোধ থাকবে যে গত 2025 সালের 2024 সালের 5 মার্চ এই স্কুলের শিলান্যাস করেছিলেন তৎকালীন মন্ত্রী, আজকের দিনে শিলচরের মাননীয় সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। আর উনার সময়ে সেই উনার প্রস্তাবে স্কুল কাজ আরম্ভ হয়েছিল। আর আজকের দিনে আমরা সবাই মিলে এই স্কুলের নূতন ভবনের কাজকে সম্পূর্ণ করেছি। অনেকের এরকম একটা চিন্তা থাকতো যে স্কুলের শিলান্যাস হয়েছে, কাজ কোন দিন সম্পূর্ণ হবে কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু আমাদের সরকার যে সংকল্প নেয়, সেই সংকল্পকে যাতে আমরা সিদ্ধি প্রাপ্তি করতে পারি সেই লক্ষ্য নিয়ে আজকে কাজ হয়েছে। আর আপনারা দেখেছেন যে 2 বছরের কম সময়ের মধ্যে শিলান্যাস থেকে শুরু করে এই বিল্ডারের কাজ সম্পূর্ণ করে আজকে আমরা উদ্বোধন করে স্কুল কর্তৃপক্ষের হাতে আমরা সমঝে দিয়েছি। আমার অনুরোধ থাকে, এখানে ইন্সপেক্টর অফ স্কুলস আছেন, যাতে আপনারা শিক্ষক শিক্ষিকারা আছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে যে সুন্দর ভবন আমরা পেয়েছি, এই ভবনকে যাতে সুন্দরভাবে আমরা মেনটেন করতে পারি। আমরা ওনাকে সঙ্গ দিয়েছি। আর এই স্কুলের সঙ্গে আমাদের অতীতও জড়িয়ে আছে। 1992 সনে
এই স্কুলে আমরা দুজন, মাননীয় মন্ত্রী এবং আমি দুজনেই মেট্রিক পরীক্ষা দিয়েছি। আমি আইরংমানা হাই স্কুল থেকে, উনি বর্ষাঙ্গন হাই স্কুল থেকে, এবং মেট্রিক পরীক্ষায় আমাদের দুজনের সিট পাশাপাশি ছিল। ব্যক্তিগত জীবনে আমরা বন্ধু, কিন্তু রাজনৈতিকভাবে আমি আমার অভিভাবক মনে করি, কারণ তার অধীনে বিভিন্ন দায়িত্ব আমি পালন করছি সংগঠনে। আজকের দিনেও বিভিন্নভাবে সহায়তা নিয়ে থাকি, পরামর্শ নিয়ে থাকি। আমরা এই ধলাইবাসী আমরা বলবো যে মাননীয় কৌশিক রায় মহাশয়ের কাছে আমরা কৃতজ্ঞ এজন্যে, এই যে সমাজেরা এসছে, ধলাইকে সমাজেলায় উন্নীত করা হয়েছে। যদিও 2023 সনে সমাজেলা ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আসামে 78টা বিধানসভাকে সমাজেলায় উন্নীত করা হবে, কিন্তু আমরা সমাজেলা পেয়েছি 2025 সনে। আর এই ক্ষেত্রে মাননীয় মন্ত্রী, আজকের দিনে যিনি মন্ত্রী, মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়, ওনার সঙ্গে আমি গিয়েছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলেন ধলাইকে সমাজেলা যাতে উন্নতি করা হয়। ধলাই সমাজেলা হয়েছে। বন্ধু